স্বপ্নতে এই কম্বোগুলো চলছে অনেক দিন ধরে। আমার খুব ইচ্ছা ছিল ট্রাই করার। তো আজকে চলে গেলাম সকাল সকাল দুজনে স্বপ্নতে এবং কিনে নিয়ে আসলাম এই দুটো কম্বো। পাবদা মাছের দো পেঁয়াজু কম্বো যেটি ছিল 85 টাকা এবং চিংড়ি শাকের ভোজ কম্বো যেটি ছিল 40 টাকা মাত্র। আজকে আমি পাবদা মাছের দো পেঁয়াজু কম্বোটি রান্না করে দেখাবো। পাবদা মাছের দো পেঁয়াজু কম্বোটিতে আমি পেয়েছি 7টি পাবদা মাছ, বড় এবং ছোট মিলিয়ে, কিছুটা ধনিয়া পাতা, 5টি কাঁচামরিচ, 4টি পেঁয়াজ এবং 2টি টমেটো। মাছগুলো এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। মাছগুলো মোটামুটি অনেক ফ্রেশ ছিল। মাটির কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি এবং সেখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো কিছুটা ভেজে নিব। কিছুটা নরম হওয়ার পরে এখানে আমি জিরে অ্যাড করে দিচ্ছি। জিরে সহ কিছুটা ভেজে নেওয়ার পরে আমি এখানে টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। টমেটোগুলো আমি অনেক কুচি করে কেটে নিয়েছিলাম যেন একটু দ্রুত সিদ্ধ হয়, কেননা টমেটোগুলো আমার কাছে একটু শক্ত মনে হচ্ছিল। আমি কিছুটা লবণ অ্যাড করে নিচ্ছি। লবণ অ্যাড করার পরে টমেটো থেকে কিছুটা পানি ছাড়বে এবং এই পানিতেই টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। টমেটোগুলো যেন খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি টমেটোগুলো একটু ভেঙে দিচ্ছি। এরপর এখানে আমি মরিচ বাটা দিয়ে দিচ্ছি এবং সাথে কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আবারও মিক্স করে নিচ্ছি। কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এবং অল্প কিছু পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে নিচ্ছি। তরকারিটা কষানোর জন্য আমি কিছুক্ষণ সময় দিব। ঢাকনা খুলে দেখলাম তেল খানিকটা ভেসে উঠেছে। আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে এবং এই পর্যায়ে এখানে আমি পাবদা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। একটু পানি দিয়ে নিচ্ছি পাবদা মাছগুলো যেন সিদ্ধ হয়, সে কারণে ঢাকনা দিয়ে নিলাম। আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি বাটিতে মাছগুলো উঠিয়ে নিয়েছি এবং উপর থেকে ধনিয়া পাতাগুলো গার্নিশের জন্য ব্যবহার করেছি। এই কম্বোটি দুজন মানুষ দুবেলা খেতে পারবে বলে আমার মনে হয়েছে। এই যে ভাতের সাথে আমি গরম গরম পাবদা মাছের তরকারি এবং লাল শাক চিংড়ি মাছের তরকারিটা নিয়ে নিয়েছি। সাথে রয়েছে আমার বারান্দা বাগানের কাঁচামরিচ। ইনশাআল্লাহ লাল শাক এবং চিংড়ির ভিডিওটি আমি পরবর্তীতে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।